নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, ভেরি গুড নিউজ যে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতে যে 6,500 রিক্রুটমেন্টের একদম খবর তোমাদের কাছে এসেছে, সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো বলতে গেলে এই কথাটা অবশ্যই বলা উচিত যে এই রিক্রুটমেন্ট নিয়ে স্টুডেন্টদের মধ্যে ব্যাপক পরিমাণ একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে যে দীর্ঘ প্রায় সেই 2024 সালে এর প্রথম নোটিফিকেশান বা এই তোমার হচ্ছে রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছিল। তো ছেলেদের মধ্যে প্রথম থেকে একটা ছিল যে নির্মাণ সহায়ক বলে একটা পোস্ট আছে, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারদের চোখে ছিল একটা বিশাল স্বপ্ন। এবং সহায়ক পোস্টে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে, ক্লার্কের পোস্টে প্রায় এই রকম ছিল 17টা পোস্ট। তো প্রত্যেকের চোখে একটা স্বপ্ন ছিল যে এই রিক্রুটমেন্ট দ্রুততার সাথে হবে এবং সেটা রিক্রুটমেন্ট তারা পেয়ে যাবে আপকামিং বিধানসভা ভোটের আগে। যাক, সে বিধানসভা ভোটের আগে তো পরীক্ষা হলোই না, রেজিস্ট্রেশন হয়ে রয়ে গেছিলো। কিন্তু এরপর নতুন সরকার আসার পর এই নিয়ে কিন্তু প্রথম থেকে একটা টার্গেট সৃষ্টি হয়েছে যে পঞ্চায়েতে রিক্রুটমেন্টটা হবে। তাই বলবো, যারা একদম এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। তোমাদের টেকনিক্যালের এবং নন টেকনিক্যালের দেখবে প্রচুর স্টুডেন্টের সাক্ষাৎকার আমি এখানে দিয়েছি যারা গুরুকুল থেকে দীর্ঘদিন পড়াশোনা করে সরকারি চাকরি পেয়েছেন। এখন যে বিষয়টা আমি প্রথমে উল্লেখ করব, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে বাঁকুড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, ওয়েস্ট মেদিনীপুর। এখনও বিষয় হচ্ছে পরীক্ষাটা নেবে কিন্তু ডিএলএসসি, যেটা আগের কথা বলা হয়েছিল। এখনও যেহেতু কমপ্লিট এখনও বিষয়টা